হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে পাবদা মাছের সাথে সরিষা বাটা দিয়ে অনেক মজাদার একটি রান্না নিয়ে চলে এলাম। আমি এখানে দেখাতে চেষ্টা করেছি কিভাবে খুব সহজে এবং সুস্বাদু করে অল্প সময়ে পাবদা মাছ রান্না করে নিতে পারি। আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে কয়েকটা পাবদা মাছ নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য, যার ফলে লবণগুলো খুব ভালোভাবে মাছের সাথে মিশে যাবে। এবার একটা কড়াই নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা কিছুক্ষণ গরম করে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ এরকমভাবে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। এভাবে সবগুলো মাছ ভেজে একটা বাটিতে তুলে নিলাম। এবারে কড়াইতে আবার কিছুটা তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে আগেই কেটে রেখেছি পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি আদা বাটা 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ। এভাবে করে মশলার একটা পেস্ট তৈরি করে নিলাম। কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। মশলার গন্ধটা দূর করার জন্য আবার কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলার পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে আগেই সরিষা বেটে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এরপর রান্না করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এভাবেই আমি ঝোল করে নিলাম। ঝোলটা কিছু কমে এলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা পাবদা মাছগুলো। দারুণ একটা রেসিপি। দেখুন কত সুন্দর একটা রং হয়েছে। বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এভাবে আপনারা সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করে দেখতে পারেন। খেতে অনেক সুস্বাদু হবে, সবার অনেক ভালো লাগবে। এবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা, দিয়ে নাড়াচাড়া করে নেব। আবার একটু ঢেকে দেব। ঝোলটা একটু টেনে এলে নামিয়ে নেব। দারুণ স্বাদের পাবদা মাছ রান্নার রেসিপি, খুবই সুস্বাদু একটি রেসিপি। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন।
কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।